এই শোনো, যেখানেই লিক পাবা আমাকে খবর দিবা, আমি ওদেরকে বন্দুক দিয়ে হাওয়া দেবো। এই সালা, জানিস না আজকে সারা দেশে লকডাউন। আপার পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবকরা দেশের বাইরে থেকে লকডাউন দিয়েছে। মাইরি সালা, দেশের জন্য কিছু করতে হবে রে। আর তুই সালা আজকে দোকান খুলেছিস, এক্ষুনি দোকান বন্ধ কর মাইরি, নাহলে কিন্তু সেটে দেবো সালা, কল্লা কেটে রাস্তায় শুয়ে দেবো। ও তাহলে হ্যালো, এই কেড়ে আমি সামান্য মদ খেয়ে শীত হয়ে শুয়ে আছি ইন মাই ঘরের ভিতরে। কে তুমি? এই বেটা, এই মুই তোর প্রিয় অভিভাবক, বুঝছো? আরে অভিভাবক, কতদিন পর, হাউ আর ইউ? ওরে বেটা, তুই যে ইংরেজি ক, বুঝছো? ওই ডক্টর ইউনিসদের নোবেল না দিয়া তোর নোবেল দেওয়া দরকার আছে। যাই হোক, হনো একটা কামে ফোন দিছি, বুঝছো? আরে শালা অভিভাবক, তোরা আর কোনো কাজের কথা বলবি না ভাই, তোর কাজ আর করবো না। তোরা আন্দোলনের সময় বললি জনে জনে খবর দে, এক দফার খবর দে, এই কথা বলে আমাদেরকে আন্দোলনে নামাই দিয়ে তোরা সারা দেশ থেকে পালাই গেলি আমাদেরকে না বইলে। আরে ভাই, পাবলিক আমার দুটো পিসি খুলে নিয়েছে, আমি এখন পুরুষ থেকে আনপুরুষ হয়ে গেছি রে ভাই। ওরে বেটা, হন হন, এবার যে মনে লকডাউনে ডাক দিছি, বুঝছো? এই লকডাউনে হইলে মনে হারানো ক্ষমতা ফিরে পাবো। আরে সারা অভিভাবক, আমি আর লকডাউন 3 ডাউন 4 ডাউন কোনো ডাউনই তোদের সাথে নাই। এই বেটা বাংলি, যে তোর লেগে 10 লাখ টাকা রাখছি, বুঝছো? তুই 5 লাখ টাকা দিয়ে করবি কিনে ইয়া করবি, লকডাউন করবি, বাকি টাকা তোর। আরে অভিভাবক কি বলেন, টাকা পয়সার কোনো দরকার কোনো ব্যাপার হলো নাকি? সবার আগে দল বিসি দুইটা গেছে তো কি এসে দরকার, এবার মেশিন সহ দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। আমার লকডাউন চলছে, চলবে। আলার পালা টাহার কথা হইন না, সুর পাল্টাই লাইছ। সমস্যা নাই বাঙালি, শোনো, তুমি আগের বার যেভাবে চালাইতে বুঝছো, খালখুল জঙ্গল মঙ্গল থেকে টোকা মেঘে আইন না আন্দোলনটা চালাই গেল বেটা। সালা, আমি হলাম সন্ত্রাসী গ্রুপের 109 নম্বর সহ সভাপতি মাইরি। সালা, কেউ আমাকে ভয় পাচ্ছে না। সালা, বহুত বিষ যেতে হয়ে যাচ্ছে, কিন্তু মটকা গরম হয়ে গেলে সবগুলোর কল্লা কেটে রাস্তায় শুয়ে দেবো মাইরি, একদম সেটে দেবো, সেটে। এই সালা বড় ভাই, এরকম করে লাফাচ্ছেন কেন মাইরি? মির্গি বেলাম ধরলো নাকি? আরে ভাই, মির্গি বেলাম ধরবে কেন? খবর আছে, সুখবর, আমরা আবারও হারানো ক্ষমতা ফিরে পাচ্ছি। আরে কি বলেন বড় ভাই, সত্যি নাকি? সালা, এবার তো তাহলে লাশের বন্যা বয়ে দেবো মাইরি। আরে ভাই, ফুল কথা তো আগে শোন। কথা হলো কি যে অভিভাবক সে বিদেশে বসে ডাক দিয়েছে লকডাউন, বুঝছো? সেটা এখন আমাদেরকে সফল করতে হবে। চলো, তোমাকে তো আমি খুঁজতেছি বাসা। এই সালা বড় ভাই, বেশি কথা বলা হচ্ছে কিন্তু মাইরি, মন চাচ্ছে সালা তোমাকে আমি শুয়ে দেই। সালা, এর আগের বার আন্দোলনের ডাক দিয়ে তোমার নেতা পালিয়ে গেল, আর আমরা ফুটবলের মতো লাত্তি খেলাম মাইরি। আরে ভাই, তোর জন্য 500 টাকা বাজার আছে, পুরে 500 টাকার কসকসে নোট। আরে কি বলছেন বড় ভাই, বহুদিন পর একটা কাজ পেলুম মাইরি, হাতছাড়া করা যাবে না। চলেন, সবার আগে আন্দোলন, সবার আগে নেতার আদেশ। অন্য এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আজকে সবাইকে গুলি করে পুরুষ থেকে আনপুরুষ বানিয়ে দেব। আরে বহুদিন পরছে বাংলিশ বাবু আর ছোট ডন, কি খবর? আরে ভাই, খবর ইজ দ্য ভেরি ভেরি গরম। তুই সারা দাসির সত্য কি হবে, দাসী দেশ মানে দেশের দেশের হ্যাঁ দেশের সত্য তুই শালা। আবে হলো বাংলিশ, তুমি মেয়ের দেশে উচ্চারণ করবার পারতাছ না, আমার এসে দেশ প্রেম শিখাইতে। কি কাহিনী, কি একটু কত? এই সালা, জানিস না আজকে সারা দেশে লকডাউন। আপার পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবকরা দেশের বাইরে থেকে লকডাউন দিয়েছে মাইরি সালা, দেশের জন্য কিছু করতে হবে রে। আর তুই সালা আজকে দোকান খুলেছিস, এক্ষুনি দোকান বন্ধ কর মাইরি, নাহলে কিন্তু সেটে দেবো সালা, কল্লা কেটে রাস্তায় শুয়ে দেবো। ও তাহলে এই কাহিনী, তোমাকে কাহিনী তো আমি বুঝা ফেলাইছি, বুঝতে পারছো? মনে আছে বাংলিশ, আন্দোলনের সময় আমার কাছে যে 1 বালতি গরম তেল ছিল, আমার যে পিঠা ভাজার মানে পুরি ভাজার তেল, ওই তেল কিন্তু এখনো রয়ে গেছে গা। আন্দোলনের সময় যে আমি তো তোমার গায়ে দিয়েছিলাম, আমি তো এবারও কিন্তু দিব। চলো দেখা। আরে ভাই, থাম থাম, তুই ব্রেক মার ভাই, শুধলিং পং করে দিস না। সারা আগের বার আন্দোলনের সময় আমার পাছায় গরম তেল ঢেলে দিয়েছিল, আমি 19 দিন হাঁটতে পারি না ভাই, বিশ্বাস করবি না যে কষ্ট। ছোট ভাই চল এখান থেকে, শালা কিন্তু খুব খারাপ। এই শোনো, যেখানেই লিক পাবা আমাকে খবর দিবা, আমি ওদেরকে বন্দুক দিয়ে হাওয়া দেবো। জয় বাংলা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আরে ভাই, লাঠি সাটা নিয়ে লাভ নাই, আজকে লকডাউন সফল করবো, আমরা জীবন দিয়ে দেবো দরকার, বন্ধকের সামনে মুখ পেতে দেবো। আমরা অসীম সাহস নিয়ে নেমেছি, বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো।
আরে মামুর বেটা, তোকে ভালো ভালো বলছি, নেতার চক্রান্তে পা না দিয়ে বাড়ি চলে যা মামুর বেটা, লালি কিন্তু খবর আছে। আরে খিদা বলো বন্ধু, এত সুন্দর করিয়া বোঝানোর কোনো দরকার আছে নাকি বন্ধু? একটা মারিয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া লামো, লকডাউন আকারে ভরিয়া দেবো। পুরা দেশটাকে জ্বালাইয়া খাইয়া ধ্বংস করিয়া চলিয়া গেছে তোদের নেতারা, বিদেশে বসে আবার লকডাউনের ডাক দিচ্ছে। তোদের মতো কিছু বিয়ে খুব চামচা আমার টাকার লোভে বেটা তোরা আবার লকডাউনে চলিয়া আইছো। এই বেটা বাংলিশ, আইনের কসম, তুই তারা পালাস না। এই বেটা বাংলিশ, এই তোর লকডাউন কিছুক্ষণ আগে না তুই বললি এই দেশের জন্য জীবন দিয়ে দিবি, এখন আবার আমাকে দেখে পালিয়ে গেলি কেন? আয় বেটা, তোকে এমন গুলি করবো তোর ফ্যামিলির লোক তোর চেহারা চিনতে পারবে না। হা, ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা সম্ভব, একেবারে ইম্পসিবল। আরে স্যার, আমি আর আন্দোলন করবো না স্যার, আমার ভুল হয়ে গেছে। আমাকে 500 টাকার লোভ দেখে আন্দোলনে নিয়ে এসেছে, আমি আসতে চাইনি। মামুর বেটা, বুদ্ধি প্রতিবন্ধী আওয়ামী লীগ, মামুর বেটা তোরা মানুষ হবি কবে? তোদেরকে বেবে এতটুকু কাজ করে না? 5 আগস্টের সময় তোদের লেফারা তোদেরকে ছাইরে কিভাবে পালাই গেছে, তোদের একটা খোঁজ খবরও নেয়নি। মামুর বেটা, এরপর তোরা ওদের মতো নেতার কথা না শেষ শালা, ওরা তো পাশার করা টাকা বিদেশে বসে বসে খাচ্ছে আর উস্কানি দিচ্ছে অনলাইনে, আর তোরা সেই উস্কানিতে পা দিচ্ছিস ভাই। আরে ভাই, ভুলে গেছে, ক্ষমা করে দিন। 7 দিন ধরে আজকে টাকার অভাবে নেশা করতে পারিনি মাইরি, 500 টাকা পেলে নেশা করতুম, সেই লোভে এসেছি, এখন দেখি পুরায় ফেঁসে গেলাম। এই বেটা, তোরা তো বোকা কেন? তোরা বুঝিস না তোদের নেতারা তোদেরকে তো ভালোবাসে না, ওরা তো নিজের ছেলেমেলে নিজের আখের গুছায়, তারা তো বিদেশে বসে আরাম করতেছে, আর দেশে বসে উস্কানি এতে পা দিচ্ছিস তোরা। এই বেটা, তোদেরকে তোরা ব্যবহার করতেছিস, তোরা আসতেছিস, মার খাচ্ছিস, জেলে চলে যাচ্ছিস। হ্যাঁ, এবার লাস্ট ওয়ার্নিং, এরপর তোকে যদি আমি মাঠের মধ্যে দেখি, তোকে মেরে ফেলে তোর হাড্ডি আমি ঢাকা মেডিকেলে বিক্রি করে দেবো। হ্যাঁ, তোর গোস্ত দিয়ে আমি কুত্তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তোর হাড় লিভার কিডনি সব বিক্রি করে দেবো, কথা যেন মনে থাকে। এবার আমার ক্ষমা করে দিলাম।